আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি সকাল থেকে উঠে আমি মেয়ের জন্য কি রান্না করেছি। আগের ভিডিওতে সবকটা রান্না কমপ্লিট না করেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো চলো এখন পুরোপুরি সবকটা রান্নাই কমপ্লিট হয়ে গেছে। জন্মদিনের থালাটা কিভাবে সাজাচ্ছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো দেখো এখানে 7 রকমের ভাজা, যেমন মাছ ভাজা, শাক ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, গোল গোল করে কেটেছি আলু ভাজা, পটল ভাজা আর ঢেঁড়স ভাজা করেছি। নিরামিষ করে একদম মিষ্টি মিষ্টি মুগের ডাল, পাবদা মাছ, আলু, স্কোয়াশ দিয়ে একটা ঝোল, আমের চাটনি, মুরগির মাংস, পাঁপড় আর পায়েস। আর এখানে দেখো সাজিয়ে নিচ্ছি 5 রকমের। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল বলে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। 1 ঘন্টা পর আবার তুলে যখন খেতে বসেছে, দেখো কিছুতেই খেতে আর বসে না। জামাটা পড়ে আছে দেখছো, এটা হচ্ছে আমার মা দিয়েছে, মানে ওর দিদুন। আর হেয়ার ব্যান্ডটাও নিয়ে খাবার খেতে ডেকেছি বলে ওর মুখটা এতটাই বিগড়ে গেছে যে কিছুই দেখো পড়তে চাইছে না। শেষ করবে না, এমনি দিনে কিন্তু ও খুব সোনামে হয়ে বসে কিন্তু খেয়ে নেয়। কি করব, ওর মুডটা বিগড়ানো আমাদের উদ্দেশ্য ছিল না। আসলে ও সকাল সকাল নিজেই ঘুম থেকে উঠে পড়েছে বলে নিজেই তাড়াতাড়ি ঘুমিয়ে খেতে বসছে না বা ওর ছবি তুলতে পারছে না, এ নিয়ে আমাদের কোনো রাগ নেই, কিন্তু খারাপ লাগছে যে ওর একটা স্পেশাল দিনে একটু ভালো করে ওর ছবিটা তুলতে পারলাম না। আমার মেয়ে এরকম চোখের সামনে এত থালা সাজিয়ে খেতে দিলে না একটু ঘাবড়ে যায়। কি হোক, আমি ওকে কোলে নিয়ে বসিয়ে খাওয়াতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর দেখো এখানে 5 রকমের ফল তো দেখিয়েছি, আর দেখো এখানে চিপস, কুরকুরে আরো অনেক কিছুই। বছর আমি ইচ্ছা করেও কিছুই রান্না করতে পারিনি, কিন্তু এই বছর মনের মতো করে নিজের মেয়েকে ভালো করে রান্না করে খাওয়াতে পেরেছি। সত্যি আমি খুবই খুশি। কিন্তু খাবার খেতে খেতে তারপরে আস্তে আস্তে নর্মাল হয়ে গিয়েছিল।